আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যান্ড্রয়েড ফোনের ডেঞ্জারাস 5টি অ্যাপ্লিকেশন নিয়ে, যেগুলো আপনার ফোনে থাকলে ভিডিও দেখার পর সাথে সাথে অ্যাপ্লিকেশনগুলো ডিলিট দিয়ে দেন। মানে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের প্রচুর পরিমাণ প্রবলেম করছে। যাই হোক, কথা না বাড়িয়ে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে প্রবলেম করছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওর নাম্বার 1 যে ডেঞ্জারাসটি আছে সেটা হচ্ছে ফোন ক্লিনার। আমরা অনেকে ফোন ইজি রাখার জন্য বা র্যাম ক্লিন করার জন্য অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করি। যেমন সিম্পলি আপনাদের এগুলো দেখে দিচ্ছি। ফোন ইউজ করার জন্য সব অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি। দেখেন এখানে প্লে স্টোর যদি সার্চ করেন ফোন ক্লিনার, দেখেন থেকে ওখানে হাজার হাজার লাখ লাখ অ্যাপ্লিকেশন এখানে এসে পড়বে। একটা অ্যাপ্লিকেশনের রিভিউ দেখলে আপনারা মনে করবেন যে অ্যাপ্লিকেশনগুলো বেটার। দেখেন এইটার 4.6 এবং 25 MB প্লাস 100 মিলিয়ন ডাউনলোড। এটা দেখে অনেকে ভাবতে পারে যে এটা বেটার কাজ করবো, 50 মিলিয়ন এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে। দেখেন 500 মিলিয়ন, বাট এইগুলা ধরেন যে একটা ফোনের যে একটা আপনার 10 ভাগের যদি 1 ভাগ কাজ করতো তাহলে, বাট এগুলা ফোনের যতটুকু ক্লিন না করবো তার চেয়ে বেশি আপনার ফোনের ক্ষতি করবো। কারণ দেখেন যে ফোন ক্লিনটা হচ্ছে আপনার হার্ডওয়্যারের যে একটা বা র্যামের উপর যে ফোনের যে এক্সট্রাভাবে যে দেওয়া থাকে ওইগুলা। বাট এখন রিসেন্টলি যেসব ফোনগুলো আসছে এগুলা অনেক আপডেট। এগুলো প্রত্যেকটা ফোনের মধ্যে স্যামসাংয়ের ফোনের মধ্যে যেমন ডিভাইস কেয়ার আছে, এবং স্বামী ফোনের মধ্যে এরকম অনেক ক্লিনার এরকম দেওয়া আছে ফোনের ভিতরে, যেগুলো হার্ডওয়্যারের সাথে ফোনের সাথে কানেক্টেড। বাট আপনি প্লে স্টোর থেকে যেগুলো ডাউনলোড করবেন ওইগুলো পুরাই ফালতু। আপনার ফোন তো ক্লিন করবে না, অযথা আপনার র্যামের উপর চাপ পড়বে এবং ব্যাকগ্রাউন্ডে রানিং থাকবে, আপনার ফোনটা ল্যাগ করার চান্স আছে। এই জন্য যারা ফোন ক্লিনার ইউজ করতেছেন, যে ফোন ক্লিনার ইউজ করেন যেটা যেটা রিভিউ 4.6 থাকে এবং 100 মিলিয়ন ডাউনলোডই থাকে, ওইটা আপনার ফোন থেকে ইনস্ট্যান্টলি ডিলিট করে দেন। সেকেন্ড যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপিকে ফাইল। আমরা অনেক সময় ইউটিউবের গান ডাউনলোড সং ডাউনলোড অথবা আদার্স কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি যেগুলো প্লে স্টোরে নাই, গুগল ক্রোম থেকে আদার্স ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিই এপিকে ফাইল যেটা ইউজ করি। বাট ওইটা যে আমাদের ফোনে প্রবলেম করছে না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের ভালো লাগছে, আমরা ইউজ করতেছি। এরকম অনেক ফাইল আছে যেগুলো আমরা ইউজ করি, বিশেষ করে যেগুলো ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করার জন্য ওই সব ভিডিও অ্যাপ্লিকেশনগুলো তো আর প্লে স্টোরে পাওয়া যায় না, ওইগুলো আমরা এপিকে ফাইল ডাউনলোড করি। বাট ওইগুলো আপনারা ইউটিউবে রিভিউ দেখবেন যে অ্যাপ্লিকেশনগুলো ভালো, ওইটা ডাউনলোড কী বলে ওগুলো ডাউনলোড করবেন। তাছাড়া আমি আপনাদের দেখাচ্ছি যে কোনগুলো ইউজ করবেন। তার মধ্যে আপনার যদি স্যামসাং ফোন থাকে তাহলে আপনার ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। গ্যালাক্সি স্টোরে চলে যাবেন। স্টোরে চলে যাওয়ার পর যারা ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন তারা স্ন্যাপটুবটা ডাউনলোড করে নিতে পারেন, কারণ এটা গ্যালাক্সি স্টোরে দেওয়া আছে। তাই আমার মনে হয়েছে যে একটা গ্যালাক্সি স্টোরে, স্যামসাং গ্যালাক্সি স্টোরে যেহেতু দেওয়া আছে, এটা সম্ভবত এরকম সিকিউরিটি আছে বলেই এখানে পাবলিশ করা হয়েছে। এর জন্য আপনারা চাইলে স্ন্যাপটুবটা ইউজ করতে পারেন, আদার্স কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ না করে এপিকে ফাইল না ইউজ করে এটা ইউজ করতে পারেন। আর যাদের স্যামসাং ফোনে তারা ক্রোম থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন। এটা হলো থার্ড নাম্বার আমার যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস অ্যাপ। আমরা আমাদের ফোন ক্লিন করার জন্য অনেক অ্যান্টিভাইরাস অ্যাপ ইউজ করে থাকি। যেমন আপনি যে প্লে স্টোরে যদি সার্চ করেন অ্যাপ অ্যান্টিভাইরাস অ্যাপ, এখানে অ্যান্টিভাইরাস লেখার সাথে সাথে এখানে সেমভাবে এত আইসা পড়ব এত সুন্দরভাবে এখানে ওরা প্রোভাইড করছে যে আমরা ওইগুলো দেখলে আমরা পাগল হয়ে যাই। এগুলো আমাদের ডাউনলোড করলে হয়তো আমাদের ফোনগুলো অনেক ক্লিন থাকবে, আমাদের ফোনটা ফাস্ট থাকবে, তার মধ্যে বা ভাইরাস মুক্ত থাকবে। তারপরে দেখেন যে প্রথমে যেটা আসছে এটা 100 মিলিয়ন ডাউনলোড, এটা রিভিউ আসছে 6 মিলিয়ন 4.5। তারপরে দেখেন যে এখানে দেখে অনেকে অবাক হয়ে যায়, অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে এবিজি সিকিউরিটি অ্যান্টিভাইরাস। এটা তো অনেকে যারা পিসি ইউজ করেন অথবা ল্যাপটপ ইউজ করেন, অ্যান্টিভাইরাস ইউজ করেন, তারা দেখে হয়তো মাথা ঘুরে যেতে পারে। কারণ আপনারা যেটা কম্পিউটারে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, এবিজি অ্যান্টিভাইরাস যেটা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, বাট এটা এখানে ফ্রি দিচ্ছে। বাট এটা কিন্তু ওই অ্যান্টিভাইরাসের কোনো চুল পরিমাণও কাজে আসবে না। এটা আপনাদের এখানে অনেক অনেক সিস্টেম আছে, ফোন ক্লিনার অনেক 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 আছে, এগুলো আপনাদের কোনো কাজে আসবে না। এখানে আপনাকে দেখাবে যখন আপনি ইনস্টল করে ডাউনলোড করবেন, দেখবেন যে এখানে 400 ভাইরাস আছে, আপনি এখানে ক্লিন দিলেন, দেওয়ার পর দেখবো যে আপনার সব ভাইরাসগুলোকে ক্লিন করেছে। এটা শুধু আপনার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওরা কিছু ফালতু সিস্টেমগুলো দিয়ে রাখে, যেটা আপনার কী বলবো আর
মানে কোনো কাজেরই নেই। কারণ যেখানে কম্পিউটারে প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছে সেখানে আমরা অ্যান্ড্রয়েড ফোন এগুলো মানে কীভাবে ইউজ মানে মানে কীভাবে ইউজ করি মানে ফ্রিতে এত বেটার। এগুলো শুধু আপনার মনের সান্ত্বনা দেওয়ার জন্য ওরা সিস্টেমগুলোকে করেছে। এটা করার জন্য আপনার ফোন মানে এইগুলোকে অ্যান্টিভাইরাসকে ক্লিন করার জন্য আপনার ফোনের সাথে কিছু দেওয়া থাকছে। কারণ ফোনগুলো অনেক অ্যান্ড্রয়েড মানে এগুলো অনেক আপডেট হয়েছে, সেহেতু আপনার স্যামসাং ফোনের ডিভাইস কেয়ার আছে এইভাবে সবার ফোনে আছে, শুধু স্যামসাং না সব ফোনে আছে। দেখেন যে যেখানে ডিভাইস প্রোটেকশন এটা আপনারা মাঝে মধ্যে দিয়ে রাখবেন। দেখেন ডান সাইডের ক্লিক মানে টিকিউটা রয়েছে, বাট এটা আমার এখন আমি দিয়ে রাখছি দেখে টিকিউটা রয়েছে। যখন প্রবলেম হবে তখন এটা আপনারা দিয়ে রাখবেন, তাহলে হবে। এটা শুধু স্যামসাং না, আদার্স ফোনও যেগুলো আছে ওগুলো এরকম প্রোটেকশনের সিস্টেম আছে। এটা গেলো 3 নাম্বার অ্যাপ্লিকেশন। এখন আমরা 4th অ্যাপ্লিকেশনের কথা বলবো, যেটা মানে ফাস্ট চার্জিং। অনেকে আমরা ফোনে দেখি যে আমার ফোনটা মানে হয়তো মানে 15 ওয়াট চার্জিং, বাট আমার বাসার মানে পাশের এক ফ্রেন্ড বা পাশের বাসার কেউ একজন ফোন কিনছে, সে তারটা 25 ওয়াট বা 30 ওয়াট বা 32 ওয়াট 50 ওয়াট একটা চার্জার, বাট ওনারটা সেই লেভেলের ফাস্ট চার্জ হচ্ছে। বাট আমারটা এরকম হচ্ছে না দেখে আমি প্লে স্টোরে একটা কোথা দিলাম যে একটা ফাস্ট চার্জিং, ইউটিউবে ভিডিও খুঁজলাম যে এই অ্যাপ্লিকেশন ফাস্ট, যেমন সিম্পলি প্লে স্টোরে একটা সার্চ দিলাম। আপনাদের কিন্তু আমি মানে কীভাবে কী সব কিন্তু দেখে দিচ্ছি, এভাবে আপনার ধরুন যে ফাস্ট চার্জিং দেখেন, ফাস্ট লেখার সাথে ফাস্ট চার্জিং লেখার সাথে এখানে মানে লাখ লাখ অ্যাপস এসে আইসা পড়ছে। তারপরে দেখেন যে একটা ডাউনলোডের সিস্টেম দেখলে মনে হয় মানে আপনারা না, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমিও মাঝে মধ্যে ইউজ করছি। বাট এগুলো ইউজ করার ক্ষেত্রে আমি যেসব মানে যেসব প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরছি। দেখেন যে এখানে কিন্তু ধরেন যে আপনি দেখেন যে এটা 1 মিলিয়ন 10 মিলিয়ন, এগুলো দেখলে আপনার নিজের মনে হবে হয়তো এটা 10 মিলিয়ন ডাউনলোড করছে, তাহলে হয়তো এটা কাজের হতে পারে। বাট এইসব ভুলগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন, কারণ যখন আপনার ফোনের ফাস্ট চার্জিংটা হচ্ছে আপনার ব্যাটারির সাথে কানেক্টেড প্লাস আপনার চার্জারের সাথে কানেক্টেড, যেহেতু আপনার ব্যাটারিতে ফাস্ট চার্জিং দেওয়া নয়, সেহেতু আপনি যদি 120 ওয়াটের একটা চার্জার আপনার ফোনে লাগান, অথবা আপনার আইফোন 4 যে রিসেন্টলি যেটা 14 রয়েছে 14 প্রো ম্যাক্সের চার্জার যদি আপনার ফোনে লাগান, আপনার ফোন চুল পরিমাণ ফাস্ট চার্জিং হবে না, হবে। বাট আপনার ফোন দেখবেন যে মানে এমন পরিমাণ গরম হয়েছে যে আপনার ফোনটা ব্রাস্ট হওয়ার চান্স আছে। অনেক সময় দেখবেন যে আপনার চার্জ হচ্ছে না, বাট ফোনটা প্রচুর গরম হচ্ছে, এত গরম হচ্ছে আপনি যে মানে কল্পনায় ভাবতে পারবেন না, আপনার ফোনটা ব্রাস্ট হওয়ার চান্স আছে। এর জন্য যে ফাস্ট চার্জিংয়ে যেগুলো আছে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন, এগুলো আপনার কোনো কাজে আসবে না। আর এগুলো কী করবে, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে রান হবে, আপনার ফোনের র্যামের উপর চাপ পড়বে, আপনার ফোন ল্যাগ করবে। যাই হোক, এইসব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলেন। এবং ফাস্ট চার্জিং অ্যাপ যদি আপনার ফোনে থাকে, ইনস্ট্যান্টলি ভিডিও দেখার সাথে সাথে ডিলিট করে দেন। 5 নাম্বার যেটা আপনাদের সাথে কথা বলবো, সেটা যদি শুনে অনেকে আমাকে মানে বকাও দিতে পারে, অনেকে যাই বকা দিলে তো কিছু করে না, আমি যেটা মানে লিগাল কথা সেটা আপনাদের সাথে বলছি। আপনাদের ফোনে যদি শেয়ারি ট্যাবটা থাকে, সেটা সাথে সাথে ডিলিট করে দেন। কারণ শেয়ারি ট্যাবটা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা শেয়ারি ডিলিট করে দিলে আমরা মানে একে অপরের সাথে কীভাবে আমরা তথ্য আদান প্রদান করবো। শেয়ারি ট্যাবটা কিসের জন্য ডিলিট করলাম, এখন শেয়ারিটা এখন দেখবেন যে আপনি যে যখন অ্যান্ড্রয়েড ভার্সন 4 ললিপপ যখন আসছিলো, বা অ্যান্ড্রয়েড ভার্সন 7, 6, 5 যখন আসছিলো, তখন কিন্তু শেয়ারিটা হিউজ পরিমাণ একটা ফেমাস ছিল। বাট রিসেন্টলি যে শেয়ারিটের যে অ্যাপ্লিকেশনগুলো আপডেট আসছে, সেটা আপনারা অনেকে দেখবেন যে আগের যে শেয়ারিটা আপনি ইউজ করছেন ললিপপ ভার্সন অথবা অ্যান্ড্রয়েড 6 2015, 16, 17 দিকে যেরকম ইউজ করছেন, বাট ওই রকম এখন নাই। ওই শেয়ারি ট্যাবসে অনেক যত অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। অনেকে যারা ডাউনলোড করছেন ওরা হয়তো আপনারা একটু খেয়াল করে দেখেন, শেয়ারিটি অ্যাপ্লিকেশনগুলো দেখেন, মানে অপটিমাইজগুলো দেখেন, তাহলে আপনার মানে ক্লিয়ারলি বুঝতে পারেন। কারণ এখানে অনেক আপডেট আছে। কারণ এখানে আপনার যে মেন যে প্রবলেমটা বলে নেই, প্রবলেমটা হচ্ছে যখন আপনি শেয়ারিটি কিন্তু আপনার আদান প্রদান করেন, তার আগে কিন্তু একটা পারমিশন চাই না, যে অ্যাক্সেস মানে আপনার ছবি, ভিডিও, অডিও পারমিশন নিয়ে নেয়। পারমিশন নেওয়ার সাথে সাথে কি আপনার ওইটা পারমিশনটা কি মানে পারমিশনটা বুঝতেছেন, আপনি যখন ওইগুলোর পারমিশন দিয়ে দিবেন, তখন কিন্তু শেয়ারি ট্যাবটা চাইলে আপনার ফোনের গ্যালারির সমস্ত ছবিগুলো ওরা নিয়ে নিতে পারে। ওরা আপনার ফোনের যে যতগুলো তথ্য আছে সবগুলো কিন্তু ওরা নিয়ে ওদের সার্ভারে নিয়ে নিতে পারে। এতে করে এটাকে একটা মানে এটাকে বলা করে চুরি, আমাদের না জানি ওরা কিন্তু সব নিয়ে নিচ্ছে, কারণ আমরা পারমিশন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু চুরি না বলেও জানেন, কারণ আমরা ওদের পারমিশন দিয়ে দিয়েছি, এর জন্য নিয়ে নিচ্ছে। এটা অনেকে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনারা অনেকে ইউটিউবারে রিভিউ আছে ওদেরটা দেখতে পারেন, বা আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এটা যদি একটা অ্যাপস একটু দেখেন, এটা কিন্তু আগের মতো ওই রকম নাই। এটা এখন মানে যারা বলতেছেন যে হ্যাঁ আমরা মানলাম শেয়ারি ট্যাবটা, এখন আমরা এটার থেকে মুক্তি পাবেন না। এখন আমরা বলতে পারেন যে শেয়ারি ট্যাবটা যদি ডিলিট করে দিই, তাহলে আমরা তথ্য আদান প্রদান করবো কীভাবে। মানে সেইটার ক্ষেত্রে আমি যদি যারা স্যামসাং ইউজার আছেন তাদের ক্ষেত্রে দেখাচ্ছি, আপনার স্মার্ট সুইচ যেটা আছে, এটা শুধু স্যামসাং টু স্যামসাং ইউজ করতে পারবেন। স্যামসাং টু স্যামসাং যদি আপনারা থাকে, তাহলে আপনারা যদি এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি, এটা দিয়ে আপনারা আদান প্রদান করতে পারবেন। এটা কীভাবে আদান প্রদান করবেন নেক্সট আমি একটা ভিডিওতে দেখিয়ে দিব।
যাই হোক এটা আদান প্রদান। তাছাড়া আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশন সাথে পরিচিত করতে, সেটা হচ্ছে গুগল প্রোটেক্টেড। সেটা হচ্ছে যে আপনি যদি গুগলে যে মানে প্লে স্টোরে সার্চ দেন গুগল ফাইল লিখে যদি সার্চ দেন, তাহলে দেখবেন যে একটা ফাইল আসছে, মানে গুগলের ফাইল আছে। এই ফাইল দিয়ে কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারেন। এই ফাইল দিয়ে আপনারা শেয়ারিটের মতো সেমভাবে ভিডিও, অডিও, তারপর আপনার যে কোনো ধরনের ফাইল আপনারা এটা দিয়ে মানে তথ্য স্থানান্তর করতে পারেন। এটা সব ফোনে কাজে খাটবে এটা আপনার। তারপরে যারা Xiaomi মানে রিয়েলমির বা যারা আছেন তাদের ফোনে দেখবেন যে রিয়েলমি শেয়ার একটা অপশন আছে, ওইটা দিয়ে আপনি শেয়ার করার চেষ্টা করবেন। আপনার প্রত্যেকটা ফোনের যেটা মানে মেইন অ্যাপস আছে ওইগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার ফোনের যে মানে প্রবলেমটা হচ্ছে না। আর যে অ্যাপ্লিকেশন করার কথা বললাম এভাবে না, সরি, মানে এইভাবে আপনারা শেয়ারি মানে তথ্য আদান প্রদান করতে পারেন। এই জন্য বলছি শেয়ারি ট্যাবটা যদি থাকে সেটার সাথে সাথে আপনারা সুন্দর করে আনইনস্টল করে ফেলেন। যাই হোক, এখন আপনারা মানে যে অ্যাপ্লিকেশনগুলোর কথা বললাম যদি আপনার ফোনে একটাও থাকে তাহলে ডিলিট করে ফেলেন, কারণ এই অ্যাপ্লিকেশনগুলো আপনার কখনো কাজে আসবে না। আমি কথাটা বললাম, কথাটা নোট করে রাখেন। পরবর্তীতে যদি কোনো প্রকার ঝামেলা হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করেন যে আমার এই ঝামেলাটা হয়েছে, মানে আমার কথাটা সত্যি ভালো লাগছে। যাই হোক, যে অ্যাপ্লিকেশনগুলো বললাম যদি আপনার ফোনে থেকে থাকে এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের কখনো কাজে আসবে না। তাই এই অ্যাপ্লিকেশনগুলো ভুলেও মানে রাখার দরকার নেই। আপনি সুন্দর করে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দেন, দেখবেন যে আপনার ফোনও মানে ল্যাগ করতেছে না, ফোন অনেক ভালো থাকছে, ফোন অনেক ফাস্ট থাকছে, আপনার ফোনে র্যামের উপর কোনো চাপ পড়তেছে না। কারণ যে অ্যাপ্লিকেশনগুলোর কথা বললাম এগুলো আপনার ফোনের ফোনের যে মেইন অ্যাপসগুলো ওইগুলো যেগুলো দেওয়া আছে ফোন ক্লিনারে যেগুলো দেওয়া আছে ওইগুলো আপনারা ইউজ করেন। এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ থেকে বিরত থাকেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভিডিওটা এখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।